আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দা এবং দি এর ব্যবহার। যদি আমরা সচরাচর এটা দাই বলে থাকি কিংবা অনেকে আবার দিও বলে থাকি, কিন্তু কখন দা বলবো আর কখন দি বলবো এটা আমরা অনেকে হয়তোবা জানি, আবার অনেকে হয়তোবা ওইভাবে জানিও না কিংবা জানলে মানিও না। তো আজকে আমি শিখবো কোথায় দা বলতে হয় আর কখন টিএইসি, এখানে এটা কোথায় দা হয় আর কোথায় দি হয়। দা নাকি দি বলবো, কোনটা বলবো? আচ্ছা, আর ভাওয়াল চিনি তো? ভাওয়াল কয়টি? ভাওয়াল হচ্ছে 5টি। এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়াল। যদি আমাদের যখন দা ব্যবহার করব, আমাদের দা এই যে দা টিএইচ ই যখন ব্যবহার করব, এটা দা বলবো নাকি দি বলবো সেটা নির্ভর করবে তার পরের শব্দ অনুযায়ী বা ওয়ার্ড অনুযায়ী। যেমন আমি এখানে কিছু শব্দ লিখছি বা ওয়ার্ড লিখছি, আফটারনুন, নুন, মর্নিং, এই শব্দগুলা। এখানে আমরা দা টিএইচ ই যদি বসাই, এটার উচ্চারণ দা হবে নাকি দি হবে? আমি কিভাবে বুঝবো? দেখেন, এই যে টিএইচ ই এর পরে ভাওয়াল শব্দ দিয়ে মানে ভাওয়াল লেটার দিয়ে শব্দটা শুরু হয়েছে। শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে এখানে দা না বলে বলবো দি। তাহলে আমরা নুনকে কি বলবো? নুনে পূর্বে যদি টিএইচ ই বসে তাহলে এখানে কি বলবো? দা বলবো নাকি দি বলবো? দেখেন, নুনের শুরুতে এন কি কনসোনেন্ট নাকি ভাওয়াল? যেহেতু কনসোনেন্ট, তাই আমরা এখানে দি না বলে দা বলবো। তাহলে এটা হচ্ছে দা, এটা হচ্ছে দি আফটারনুন, আর এটা হচ্ছে দা নুন। তাহলে এখানে মর্নিং এর পূর্বে যদি এইচ ই বসাই তাহলে কি হবে? মর্নিং এর পূর্বে যদি এইচ ই বসাই তাহলে কি হবে? দা হবে নাকি দি হবে? মর্নিং এর শুরুতে কি আছে? এম কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হলে কি উচ্চারণ হয়? দা হয় নাকি দি হয়? তাহলে কনসোনেন্টের শুরুতে যদি টিএইচ ই বসে তাহলে সেটার উচ্চারণ হবে দা। অর্থাৎ যদি টিএইচ ই থাকে, দা উচ্চারণ হবে কনসোনেন্টের শুরু, যদি শুরুতে কনসোনেন্ট থাকে, আর দি উচ্চারণ হবে শুরুতে যদি ভাওয়াল থাকে। তো এখানে দেখেন, এখানে যদি শুরুতে ভাওয়াল আছে তাহলে এখানে টিএইচ ই বসলে কি উচ্চারণ হবে? দি উচ্চারণ হবে। এখানে শুরুতে ইউ আছে ভাওয়াল, তাহলে এর পূর্বে যদি টিএইচ ই বসে তাহলে কি উচ্চারণ হবে? তাহলে শুরুতে কি, যেহেতু টিএইচ ই আছে তাহলে কি উচ্চারণ হবে? এখানে দি উচ্চারণ হবে। তাহলে আপনারাই বলুন, এখানে এ এম টি আছে, এখানে যদি টিএইচ ই বসাই, টিএইচ ই বসাই, এটা দা হবে নাকি দি হবে? আপনারা বলবেন।